আজ দুর্গা যেন আমার মনের আশা পূর্ণ হয়। আর শত জল কমল পুষ্প এনে দেন পুরে খেয়েছে তাতে কি হয়েছে ঠাকুর, আমার পূজার সময় হয়েছে, আমাকে পুষ্প এনে দিতেই হবে। তুমি বসে থাকা নেই, ওঠো। আমি তো বসে দাঁড়াও, আমি তোমার পুষ্প তবেই করো। উঠছি না, উঠছি না। যাবি তো? আমি যাচ্ছি, ও বসবে তো, খিরিক নদী বসবে তো, খিরিক নদীর কোলে বসবে তো, ধানে বসবে তো, ধানে বসাও, গাও। ওরে খিরিক নদীর কোলে গিয়ে ঠাকুর ধ্যানেতে বসল, ওরে খিরিক নদীর কোলে গিয়ে ঠাকুর ধ্যানেতে বসল। ওরে কৈলাসেতে ছিলেন দুর্গা গো, অন্তরে জানিল, ওরে কৈলাসেতে ছিলেন দুর্গা রে, অন্তরে জানিল। ওরে কেমন ধ্যানের ভাঙর ভুলাই আমি তার পরীক্ষা নিব, ওরে কেমন ধ্যানের ভাঙর ভুলাই আমি তার পরীক্ষা নিব। ওরে সেদিন না দুর্গা দেবী আমার কোন কর্ম করিল, ওরে সেদিন না দুর্গা দেবী আমার কোন কর্ম করিল। ঝাপি দুর্গা খুলিল ঢাকনি, ওরে বেছে বেছে বাহির করে দুর্গা হারের চিরন। ওরে চিরনেছি কায়া কেশ দুর্গা বামে বান্ধে খোপা, ওরে খোপার উপর তুইলা পরে দুর্গা গন্ধরাজ ফুল। ওরে সেদিন তুইলা পরে দুর্গা হাতের বাজু, কথায় ঠাকুর গেল। তাই তো আজ ঠাকুর গিয়েছে ধ্যানে, ঠাকুর যদি ধ্যান সিদ্ধ লাভ করতে পারে, আর সে ধ্যানের ঠাকুর কি জ্ঞানের ঠাকুর, আমি তার পরীক্ষা নিব। আজ ওই ঠাকুরের ধ্যান আমি ভঙ্গ করে দিব। ওং শান্তি। তবে আমি কি করব? আর সেখানে যেতে হলে আমার যে ছয় সারথি পবন ঘোড়া আছে তাকে আমি ডেকে নেব। আহা ওরে ছয় সারথি ও পবন ও ঘোড়া ডাকিতে লাগিল গো।
পবন ঘোড়া দুর্গা ডাকিতে লাগিল ওরে ছয় সারথি পবন ঘোড়া তখন ডাকিতে লাগিল ওরে এক ডাকো দুই ডাকো না ডাকো তিন ওরে এক ডাকো দুই ডাকো না ডাকো তিন কালে তখন পবন কনেতে শুনিল ওরে দিন ডাকের কালে পবন ঘোড়া কনেতে শুনিল পবন ঘোড়া তুমি আমার বাক্য নাও ওরে শোনো শোনো পবন ঘোড়া তুমি আমার বাক্য নাও ওরে ঠাকুর গেছে ধ্যানে তুমি আমার সেখানে নিয়ে চলো ওরে ঠাকুর গেছে ধ্যানে তুমি আমার সেখান নিয়ে চলো সেদিন হতে দুর্গা দেবী আমার কোন কর্ম করিল ওরে গঙ্গা জল দিয়ে তখন রথে স্নান করায় আনিল ওরে রামের লাঠি লয়ে দুর্গায় আমার ঘুরাই দিল পাও ওরে রামের লাঠি লয়ে দুর্গায় আমার ঘুরাই দিল পাও সেই রথের ঘোড়ায় আমার উড়িতে লাগিল ওরে টিপ দিল সেই রথের ঘোড়ায় আমার আসমানে উঠিল ওরে ধীরে ধীরে ঘোড়া তখন আমার উড়িতে লাগিল ওরে ধীরে ধীরে পবন ঘোড়ায় আমার উড়িতে লাগিল ক্ষীরক নদীর কুলে গিয়ে দুর্গা দিলেন দর্শন ওরে ক্ষীরক নদীর কুলে গিয়ে দুর্গা দিলেন দর্শন তাই তো মন ওই দেখছে ঠাকুর ওইখানে ধ্যানে আছে বসে তাই তো আজ আমি কি করব আমার যে সোনার ভ্রমর আছে তাদেরকে ডেকে নিয়ে অর্ধলঙ্গ হয়ে ঠাকুরের সম্মুখে নৃত্য করে ঠাকুরের ধ্যান আমি ভঙ্গ করেই ছাড়বো আহা ওরে সোনার ভ্রমর ও বলে ও দুর্গা ডাকিতে হাগিল গো সোনার ভ্রমর সোনার ভ্রমর বইলে দুর্গায় না ডাকিতে লাগিল ওরে সোনার ভ্রমর বইলে দুর্গায় না ডাকিতে লাগিল ওরে এক ডাকো দুই ডাকো না ডাকো তিন ওরে এক ডাকো দুই ডাকো না ডাকো তিন
কালে সোনার ভ্রমর কানেতে শুনিল ওরে দিন ডাকের কালে সোনার ভ্রমর কানেতে শুনিল এই টুরাই শোনো শোনো সোনার ভ্রমর তুমি আমার বাক্য নাও ওরে ঠাকুর গেছে ধ্যানে বসে তুমি তাহার ধ্যান ভাঙো বলে দুর্গা ডাকিতে লাগিল গো দেখো সোনার ভ্রমর তোমাকে কিসের জন্য ডেকেছে জানো? আজ ওই ঠাকুর দেখো ওই ক্ষীরেক নদীর কূলে ধ্যানে বসে আছে। তোমরা যদি অর্ধ অলঙ্গ হয়ে ঠাকুরের সম্মুখে ধ্যান না নৃত্য করে যদি ধ্যান ভঙ্গ করতে পারো সে যে আমাদের তুমি তাই তো যেমন মাগো আমাদের মাতা, সে তুমি যেমন আমাদের মাতা সে আমাদের পিতা তাই তো আর তার সঙ্গে যদি উলঙ্গ ধ্যান করি মাগো তাহলে তো আমরা মনে গুনাহগার হয়ে যাবো মা তাই তো আজ আমার সোনার ভ্রমর বলেছে তুমি যেমন আমার মাতা আর ঠাকুর আমার পিতা, তার সম্মুখে যদি অর্ধ উলঙ্গ হয়ে না নৃত্য করি তবে যে আমরা নরকবাসী হব। দেখো মা, তবে আমি যদি আগে আগে গিয়ে নৃত্য করি তবে তুমি কি আমাদের পিছ পিছে সবাই যাবো মা ঠিক আছে? ঠিক আছে। তাই করো। তা করো। আহা ওরে নাচন ভালো ও দুর্গা ও দেবী নাচিতে লাগিল গো দুর্গা দেবী ওই না নাচিতে লাগিল ওরে নাচন ভালো দুর্গা দেবী ওই না নাচিতে লাগিল ওরে ধীরে ধীরে দুর্গা দেবী তখন চলিতে লাগিল ওরে ঠাকুরেরও ওই আগে গিয়ে দুর্গা এ নৃত্য দেখালো ওরে সকল সখী নাচ নাচ দেখো বামে হেলে মাজা ওরে দুর্গা দেবী নাচ নাচ দেখো সোনার ভ্রমর ও ঝাঁকাচ্ছে ও ঝাঁকাচ্ছে কি গরম ভাত দেখে হাতে দিতে শুই পড়বি হ্যাঁ শুই পড় লাস্টে ঘোড়া মাই ফেল দেবো এবার দা ভাই ভগবান
আজ আমার কি হলো? আজ আমি কি করি? আজ আমি কোথায় যাই? তাই তো আমার যে সর্বনাশ হয়ে গিয়েছে, আমি কাকে বলবো? আজকে যদি এই লোক সমাজে বলি তাহলে যে আমার কোনো মহাদেব বলে আমাকে কেউ মানবে না লোকলায়। তাই আমি কি করি? কোথায় যাব? কার কাছে বলবো? হাই ভগবান, আমাকে একটি বার বলে দাও ভগবান। নারদ, তাই তো আমার একজন আছে যে নারদ। কথা বলে কথা বলো, কথা বলো। কোথায় নারদ? নারায়ণ, নারায়ণ মামা। আর ভাগ্নে, আরে মামা তুমি অমন করে আসো কেন মামা? কি আমার কাছে আসিস না ভাগ্না। কেন মামা? না না না, তফাৎ থাক ভাগ্নে। আরে কি হয়েছে মামা? আমি বলতে পারবো না ভাগ্নে। কেন মামা? আমার যা হয়ে গেছে এই লোক সমাজে আমি বলতে পারবো না ভাগ্না। দেখো মামা, তুমি যাতে আমার কাছে না বলো আমি কি করবো জানো? কি করবে? আমি এখনই মামির কাছে না 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 ভাগ্নে, আমি ভাগ্নে, না না না, তোমার মামির কাছে দেও না ভাগ্নে। কেন? তবে আমার যা হয়ে গেছে আরে কি আমি কি হয়েছে? করে বলবো এই মানুষ সমাজে? দেখো দিনি, আরে তোমার কি হয়েছে না হয়েছে যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো? তাই তো ভাগ্নে, আমি তো তোমাকে না বলেও উপায় কোনো খুঁজে পাচ্ছি না ভাগ্নে। তাই বলছি, আমি জানছি মামা তোমার হয়েছে। তাই আমি বলছি ভাগ্নে, আমি আমার যে ওই পঞ্চসখীদের নৃত্য করে আমার যে মনি টলে গেছে ভাগ্নে। আমি বুঝতে পেরেছি মামা, তুমি সুন্দরী রমণীর রূপ দেখে তুমি তোমার কাম শক্তি ঠিক রাখতে পারোনি, তাই তোমার কাম হ্যাঁ শক্তি- ভাগ্নে। আমি এখন মামির কাছে যাবো। না ভাগ্নে, না ভাগ্নে, আর আমি মামির কাছে যাবো। দেখো ভাগ্নে, আমার একটি কথা শোনো ভাগ্নে। এখন আমি এই মনি কি করি? একটি উপায় বলো ভাগ্নে। ঠিক আছে মামা, তোমার এই কাম শক্তি রাখার একটি উপায় আছে কি জানো? বলো ভাগ্নে। তোমার এই কাম শক্তি তুমি এই জঙ্গল মাঝে না 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 ভাগ্নে, জঙ্গল মাঝে- আমার এই কাম শক্তি যদি জঙ্গল মাঝে ফেলি জঙ্গল পায়- তাহলে পরে বাঘ ভাল্লুক। হিংস্র প্রাণী হয়ে বাঘ ভাগলো বাঘ ভাল্লুক হয়ে যাবে। মানুষ ছবে না, তাই মানুষ কুলে মানুষ ছবে না। ছবে না। ঠিক আছে মামা, অন্য কোনো উপায় বলো ভাগ্নে। ঠিক আছে মামা, আর একটি উপায় আছে কি জানো? বলো না কি উপায়? কি উপায় জানো? বলো ভাগ্নে। তোমার এই কাম শক্তি তুমি কি করবে জানো? কি করবো? তোমার এই কাম শক্তি তুমি ওই কালী দোয়ার সাগরে ফেলে দেছো। না না ভাগ্নে, ওই কালীদুয়ার সাগরে যদি ফেলে দিয়েছি হাঙর কুমির পয়দা তাহলে হাঙর কুমুর তৈরি হবে, মানুষের যে বড় ক্ষতি হয়ে যাবে ভাগ্নে। তাহলে কোথায় রাখবে মামা? একটি উপায় বের করো বের ভাগ্নে। করবো। ঠিক আছে মামা, আমার কাছে আর একটি যুক্তি আছে। বলো ভাগ্নে। আমার কাছে শুধু আর একটি আছে। বলো, বলো, এই বলো। একটিতে যদি হয় তাহলে হবে না হলে বেশ, তুমি সেই একটি উপায় আমাকে বলো। দেখো মামা, তুমি এই মাত্র যাবে নদীর কূলে, নদীর কূলে যা দেখছো যে একটি পদ্মর পাতা, ওই পদ্মর পাতা ছেড়ে ছেড়ে তুমি ঠোঁজ বানিয়ে নির্মল করে ওই জায়গাতে তোমার কাম শক্তি রেখে তুমি ওই কালী দোয়ার সাগরে ভাসিয়ে দিবে। বেশ ভাগ্নে, বড় উত্তম বুদ্ধি বলেছো। আমি বেশ, জানি যে এটি হবে। তবে আমি একবার ওই কালীদুয়ার জলে গিয়ে আমি দেখি কালীদুয়ার সাগরে আমাকে কি বলে। বেশ ঠিক আছে মামা, তুমি যাও। বেশ, তবে কথাটি ভাগ্নে কাউকে যেন বলো না ভাগ্নে। ওরে টান দিল দারো ও পাতা টান দিয়াছি ইড়িল গো টান দিল দারো পাতা টান দিয়াছি